Dear students and viewers, and special thanks to all my subscribers. সামনে সিটি এমটিএস পরীক্ষার সামনে রেখে কতগুলো জিকে নিয়ে আসছে ভূগোলের। প্রথম প্রশ্নটা কি আছে, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? এটা হবে 96 কোটি কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন, 21শে মার্চ দিনটিকে কি বলা হয়? এটা মহাবিষুব বলা হয়। 3 নম্বর প্রশ্ন, অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় যে মাসে? অ্যান্টার্কটিকায় কিন্তু এটা ডিসেম্বরে গ্রীষ্মকালের সূচনা হয়। পৃথিবীর অক্ষ তার কক্ষের সঙ্গে যত ডিগ্রি কোণে ঝেলে থাকে? 66.5 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। অরোরা বোরিয়ালিস দেখা যায় কোথায়? সুমেরু বৃত্ততে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে কত? 15 কোটি কিলোমিটার। নেক্সট কোশ্চেন 7, সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে জুন তারিখে। সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 22শে ডিসেম্বর। পৃথিবী আবর্তন করে পূর্ব থেকে পশ্চিমে না, পশ্চিম থেকে পূর্বে, কিন্তু মনে রাখবে এটা। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় কত? নিরক্ষরেখায় পৃথিবীর যে আবর্তন মানে ঘোরে আর কি, পশ্চিম থেকে পূর্বে, তার বেগ কত? 1650 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপর হচ্ছে পৃথিবীর অনুসুর অবস্থান হয় কবে? 3 জানুয়ারি, ইম্পর্ট্যান্ট। আবার পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? অবশ্যই নিরক্ষরেখায় হবে। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, নিরক্ষরেখায় লম্বভাবে পড়বে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? এই যে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা মনে রাখবে। পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। তারপরে প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি হলো কত? 4 জুলাই। অপসূর হচ্ছে 4 জুলাই আর অনুসূর হচ্ছে 3 জানুয়ারি, মনে রাখবে। সৌরদিনের প্রশ্নটা নিজেরা করবে। তারপরে প্রশ্ন কী আছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত হয়েছে কোন রেখা? অবশ্যই কর্কটক্রান্তি রেখা। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে বিভক্ত করা হয় কয় ভাগে? 3 ভাগে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো এটা হবে সান্দাকফু, ভিআইপি কোশ্চেন। সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের কোথায়? সক্রিয় বদ্বীপ তাহলে সুন্দরবন অঞ্চলে হবে, তাই নাকি? সুন্দরবন অঞ্চলে। তারপরে হচ্ছে নিয়মিত জোয়ার ভাটা হয় পশ্চিমবঙ্গের যে নদীতে? এটা মাতলা নদীতে হবে। নিয়মিত জোয়ার ভাটা হয়, তাহলে পশ্চিমবঙ্গের রার অঞ্চল আছে পশ্চিমবঙ্গের, সেই রার অঞ্চল দিয়ে প্রবাহিত নদীটি হলো কি? ময়ূরাক্ষী। নেক্সট কোশ্চেন 8 নম্বর, পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হলো? এই 4টি দেওয়ার মধ্যে কোনটি পূর্ববাহিনী? দামোদর। হ্যাঁ, দামোদর হবে। পশ্চিমবঙ্গের যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত, এটা মৌসুমি জলবায়ু পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হলো তিস্তা। পশ্চিমবঙ্গের কালবৈশাখী ঝড় হয় যে মাসে? এপ্রিল মেতে হয়, কিন্তু কালবৈশাখী মানে বৈশাখ জ্যৈষ্ঠ বলে না, এপ্রিল মেতে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় পার্বত্য অঞ্চলেই হয় সর্বাধিক বৃষ্টিপাত। তো অপশন অনুযায়ী দেখতে হবে কোন নদী তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে? তিস্তা নদী। ভুটানের রাজধানী হলো কি? সবাই জানে থিম্পু। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কিন্তু কলকাতা, ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। তারপরে প্রশ্ন, প্রদত্ত কোনটি উচ্চ ফলনশীল ধান বীজ নয়? জয়া তো ধান বীজ, বিজয়া ধান বীজ, রত্না ধান বীজ, আর শ্যামলী হচ্ছে গমের বীজ। অতএব শ্যামলী হবে, বীজ নয় বলেছে ধান বীজ। পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার, মুখস্থ করে রাখবে। পশ্চিমবঙ্গে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত পশ্চিমবঙ্গে, কিন্তু ভারতের হলে কটক হয়, পশ্চিমবঙ্গের হলে হবে ব্যারাকপুরে। উত্তরবঙ্গের বৃহত্তম নদী কোনটি? অবশ্যই তিস্তা। পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা কত? বর্তমানে জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গে কোন জলবায়ুর অন্তর্গত? তো আগেই বলেছি মৌসুমি জলবায়ুর অন্তর্গত। মাটির পুতুলের জন্য বিখ্যাত কোন জায়গাটি? দীঘা, বকখালি, শান্তিনিকেতন না কৃষ্ণনগর? অবশ্যই কৃষ্ণনগর। দীঘা, বকখালি, শান্তিনিকেতন একে দর্শনীয় স্থান হলেও মাটির পুতুলের জন্য বিখ্যাত কিন্তু কৃষ্ণনগর। তাহলে এই যে ভূগোলের যে প্রশ্নগুলো করলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে এগুলো জেনে রাখবেন, তাই নয় কি? এগুলো কিন্তু সামনের সিটিএমটিএস পরীক্ষার খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিসাবে বিবেচিত করা যেতে পারে, তখন 9-10 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়। অতএব আবারও দেখাচ্ছি,
এই প্রশ্নগুলো একবার না হলে আবার দুবার দেখে নেবে, তার কারণ ভূগোল থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন নেয়, ভূগোল আর ইতিহাস থেকে। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার।